হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলায়না ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 203 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, পাশের স্ক্রিনে তোমরা 203 নম্বর পাতার ছবি দেখতে পাচ্ছ, অথবা যাদের অসুবিধা হচ্ছে পাশে তোমরা তোমাদের বইটা খুলে রাখো এবং একটি খাতা নিয়ে বসো, সঙ্গে সঙ্গে করে নেবে। আর এর আগের যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিও। আর এর আগের দুটো ভিডিও দেখলে কিন্তু এখন যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, 203 পাতায় কি আছে? 203 পাতায় আমরা ওই যে সম্পর্ক ক রকমের হয় ঐকিক নিয়ম করতে গিয়ে আমরা দেখেছিলাম দু রকমের, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। আজকে ব্যস্ত সম্পর্কের ওপর ভিত্তি করে কিভাবে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করব সেটা দেখব। দেখো, একের দাগের অঙ্কটা কি বলেছে। একের দাগের অঙ্কটা বলেছে, যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে। তাহলে লোক সংখ্যা, প্রথমেই কি লিখবো আমি? লোক সংখ্যা কি না জন দিয়ে প্রকাশ করা হচ্ছে এটাকে, আর কি দিন বা দিন লিখি আমি, দিন খাবার আর কি কতদিন চলবে। দেখো তাহলে কি বলেছে, 5 জন লোকের 10 দিন চলে খাবার, আর সেই পরিমাণ খাবার একজন লোকের কতদিন চলবে। এবার দেখো একটা জিনিস, আমি যদি লোক সংখ্যা তোমার কাছে মনে করো খাবার যে পরিমাণটা, খাবার মনে করো খাবার কিছু প্যাকেট ফুড বা কিছু খাবার বস্তা চাল টাল আছে, সেই খাবার পরিমাণটা যদি স্থির থাকে তাহলে মনে করো 5 জন লোক 10 দিনে খাচ্ছিল, তাহলে যদি 5 জনের থেকে বেশি লোক প্রতিদিন করে খায়, মনে করো 7 জন 8 জন 9 জন করে খাচ্ছে, তখন কি তোমার সেই খাবারটা 10 দিন চলবে? অবশ্যই চলবে না। কি হবে? 10-এর থেকে কম দিন চলবে, হয়তো 7 দিন চলবে, 8 দিন চলবে। তার মানে কি, যে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু দিন সংখ্যা আমাদের কি হবে? কমে যাবে। তাহলে আমরা কিভাবে লিখব? যে লোক সংখ্যা যদি বাড়ে তবে দিন সংখ্যা কি হবে? কমে যাবে, কমে যাবে। তার মানে এটা কি বিপরীত সম্পর্ক হয়ে গেল না? দেখো, একটা বাড়ছে একটা কমছে দুটো রাশির মধ্যে, তাহলে কি হবে? তাহলে লোক সংখ্যা ও দিন পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। এবার এই ব্যস্ত সম্পর্ক থেকে কিভাবে আমরা ঐকিক নিয়ম ইউজ করব সেটা আমরা দেখি। দেখো না, 5 জন লোকের খাবার চলে কতদিন না? 10 দিন। তাহলে এবার আমরা একজন লোকের কতদিন চলবে, একজন লোকের খাবার চলবে কত। দেখো, ব্যস্ত সম্পর্কে একটু ব্যাপারটা উল্টো। সরল সম্পর্কে আমরা কি করেছিলাম না 10/5 লিখে দিয়েছিলাম, কিন্তু এটা সরল সম্পর্ক নয়, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাই ব্যস্ত সম্পর্কে কি হবে? প্রথম লাইনে মানে 1 নম্বর লাইন যেটা আমরা একে বার করবো সেটা আমরা গুণ করব, অর্থাৎ 10 গুণ 5 এত দিন। তাহলে কত হবে না? 50 দিন। দেখো, আমাকে একদিনেই বার করতে বলেছে, তাই আমরা অঙ্কটা এখানেই শেষ করব, 50 দিন। তাহলে আমরা কি লিখব? যে অতএব ওই পরিমাণ খাবার একজনের 50 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। কি বলছে? 5 জন লোক 4 দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে। একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে করবে? দেখো 2-এরটা, তাহলে আমরা কি লিখব? জন আর দিন, জন আর আমাদের দিন। তাহলে জন কি আছে? প্রথমে বলেছে 5 জন লোক, 5 জন লোক 4 দিনে কাজ করবে বলেছে। যদি একজন লোক করতো তাহলে কত দিনে হতো? তাহলে দেখো কি হবে না, জন ও দিন কি সম্পর্ক আমাদের? জন ও দিন, যদি জন কমে যায় দিন বেড়ে যাবে, আবার জন বেড়ে গেলে দিন কমে যাবে। তাহলে জন ও দিন ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা কিভাবে লিখব না 5 জন লোকে
কি কাজ বলেছে? পুকুর পরিষ্কার। পুকুর পরিষ্কার করে, পুকুর পরিষ্কার করে 4 দিনে। তাহলে একজন লোক পুকুর পরিষ্কার করবে কত দিনে? না 4 গুণ 5 এত দিনে। 4 5 কত হবে? 20 দিনে। তাহলে উত্তর কি লিখবো? যে অতএব একজন লোক 20 দিনে পুকুর পরিষ্কার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 3এরটা করব। কি বলছে? 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারেন, সেই রাস্তা 1 দিনে সারাতে কতজন লোকের প্রয়োজন? সেই একই গল্প। কি আছে এখানে? দিন আর কি হবে? জন। কি বলেছে? 21 দিনে রাস্তা সারাতে পারে কতজন? না 12 জন। তাহলে 1 দিনে যদি সারাতে হয় কতজন লোক আমাদের লাগবে? তাহলে কি লিখব? না দিন ও জন ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি লিখব? না 21 দিনে রাস্তা সারায় কতজন? না 12 জন। তাহলে দেখো 1 দিনে রাস্তা সারাবে কত? না 12 গুণ আমাদের 21 জন, অর্থাৎ এই গুণটা আমাদের করতে হবে। দেখো 21 আর 12 কত হবে? 2 1 কে 2, 2 দুগুণে 4, 0 1 1 কে 1, 2 1 কে 2, তাহলে 2 4 1 কে 5, 2, তাহলে কত হবে? 252 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তর কি লিখব? যে অতএব সেই রাস্তা একদিনে সারাতে 252 জন লোক লাগবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4এরটা দেখব। বলছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে চললে 2 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? দেখো 4এরটা কি বলছে? না সময় কত আছে? না ঘন্টায় আছে। আর বলেছে গতিবেগ। তাহলে কি বলছে? সময় না 2 ঘন্টায় যদি আমি যেতে হয় তাহলে আমাকে গতিবেগ কত রাখতে হবে? 30 কিমি পার ঘন্টা। তাহলে কি হবে? এটা কিমি পার ঘন্টা গতিবেগ। তাহলে 30 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যেতে হলে আমাকে কত গতিবেগ রাখতে হবে? দেখো আমাকে যদি 2 ঘন্টায় যেতে হয়, আমাকে যে স্পিডে যেতে হবে, আমাকে 1 ঘন্টায় যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আরও স্পিড বাড়িয়ে দিতে হবে গাড়ি বা সাইকেলের বা হাঁটার। তাহলে কি হবে? এটা দেখো সময় যদি আমার কমে যায় তাহলে আমাকে গতিবেগ কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে আমি কি লিখব? যে সময় ও গতিবেগ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি লিখব? না 2 ঘন্টায় যেতে গেলে গতিবেগ হবে কত? না 30 কিমি পার ঘন্টা বা ঘন্টায় 30 কিমি এটাকে বলা হয়। তাহলে 1 ঘন্টায় যেতে গেলে গতিবেগ হবে কত? না 30 গুণ 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ 60 কিমি পার ঘন্টা। তাহলে আমি উত্তর লিখব যে অতএব ওই রাস্তা 1 ঘন্টায় যেতে 60 কিমি পার ঘন্টা গতিবেগের প্রয়োজন। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 5এরটা কি বলছে? 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে
4 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তাহলে লাঙলের সংখ্যা, লাঙলের সংখ্যা আর কি না কত দিন। তাহলে কি বলছে না 6টি লাঙল দিয়ে কতদিনে করা যাবে? 4 দিনে। তাহলে বলছে একটা লাঙল দিয়ে কতদিনে করা যাবে। দেখো লাঙলের সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার নির্দিষ্ট পরিমাণ জমি কি হবে? কম দিনে চাষ করা হয়ে যাবে। আর লাঙলের পরিমাণ যদি আমি কমিয়ে দিই তাহলে কি হবে? দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে একটা বাড়লে একটা কমছে। তাহলে আমি কি লিখতে পারি না লাঙলের সংখ্যা ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি লিখব না 6টি লাঙল দিয়ে চাষ করা যায় 4 দিনে। তাহলে একটা লাঙল দিয়ে চাষ করা যায় কত হবে না 4 গুণ 6 দিনে। তাহলে কত হয়? 4 6 24 দিনে। তাহলে কি লিখব? অতএব ওই পরিমাণ জমি একটি লাঙল দিয়ে চাষ করতে 24 দিন সময় লাগবে। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 207 নম্বর পাতার যে অঙ্কগুলো সেগুলোকে দেখব। দেখো এক একটা কি বলছে না 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কতদিন শেষ হবে? দেখো কি বলছে, এক একটা বলছে জন আর দিন, সেই জন আর দিনের হিসেব কি বলছে 21 জন লোক একটা খননের কাজ শুরু করেছে। তাহলে 21 জন লোক কতদিনে করবে বলেছে? না 40 দিনে আমি শেষ করে দেবো, আমরা শেষ করে দেবো। কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কদিনে শেষ হবে। তাহলে ছিল 21 জন, 21 জন থেকে আবার 7 জন কি হলো? অসুস্থ হয়ে গেল। তাহলে এখন কাজ করবে কতজন? 21 থেকে 7কে আমাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে কত হবে আমাদের? 14 জন। তাহলে এখন 14 জন কিন্তু কাজ করবে। এই জায়গাটা ভালো করে বুঝবে। 7 জন লোক অসুস্থ হয়ে গেছে, 21 জনের কাজ করার কথা ছিল। তাহলে এখন 21 থেকে 7 বিয়োগ করে 14 জন, 14 জন তাহলে কদিনে কাজটা করবে। তাহলে জন আর দিন কি সম্পর্ক? জন আর দিন আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে? জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি হবে না 21 জন লোক কাজটি করে 40 দিনে। তাহলে দেখো এবার কি করব? আমি একজনে বার করব। একজন লোক কাজটি করে কি হয়? যেহেতু ব্যস্ত সম্পর্ক সেহেতু কি হবে? আমাদের গুণ হবে আগে। তাহলে 40 গুণ কি হবে? 21 দিনে। আমরা এখানে গুণটা করতেও পারি, নাও করতে পারি, আমরা এখানে গুণ করব না। কারণ এরপরে আমাকে দেখো আগে আমরা যেগুলো করছিলাম একেতেই শেষ হয়ে যাচ্ছিল, এখানে আবার 14 জনে বার করতে হবে। তাহলে 14 জন লোক কাজটি করে কি হবে না 40 গুণ 21 বাই কত হবে? বাই হচ্ছে আমাদের 14। দেখো তখন এইবার থার্ড লাইনে কি হবে? থার্ড লাইনে যেটা থাকবে 14, এটা কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে। আমাদের সরল সম্পর্কতে ঠিক এর উল্টো কেসটা হয়েছিল, একেতে গিয়ে ভাগ হয়েছিল আর তার পরের লাইনে এসে গুণ হয়েছিল। আর এখানে কিন্তু কি হবে? প্রথমে একের লাইনে গুণ হবে, তারপরের লাইনে কিন্তু ভাগ হবে। এবার দেখো কি হবে? 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দুগুণে 14, 40কে 2 দিয়ে কাটলে কত হয়? 20, এত দিনে 3 দুগুণে কত হয়? 6, মানে 60 দিনে। তাহলে কি লিখবো? যে অতএব
এখন তারা 60 দিনে কাজটি করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে দেখো। 2 বলছে একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে আর আগের থেকে কত কম সময় লাগবে? দেখো এখানে 2টো অঙ্ক আছে। বলছে একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। তাহলে আমরা কি লিখব? জোন আর দিন, এই দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে কি লিখব? জোন, আর এখানে লিখব আমরা দিন। তাহলে প্রথমে কজন কাজ করতো? প্রথমে 4 জন দিয়ে কদিনে পুতুল তৈরি করতো? না 12 দিন সময় লাগতো। তাহলে এবার বলেছে বেশি উৎপাদনের জন্য আরও 2 জনকে নিয়োগ করা হয়েছে। তাহলে এখন কতজন কাজ করছে? না 4 যোগ 2 মানে এখন 6 জন কাজ করছে। কতজন কাজ করছে? 6 জন। তাহলে 6 জন কত দিনে কাজটাকে শেষ করতে পারবে? তাহলে দেখো জোন ও দিন কি সম্পর্ক? জোন ও দিন ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি হবে? তাহলে অতএব 4 জন লোক কাজটি করে 12 দিনে। তাহলে একজন লোক কাজটি করে কত দিনে? কি হবে? ব্যস্ত সম্পর্ক সেহেতু হবে 12 গুণ 4 দিনে। তাহলে এবার 6 জন লোক কাজটি করে 12 গুণ 4 বাই 6। তাহলে 6 দুগুণে 12 এত দিনে। তাহলে কত হবে? 4 দুগুণে 8 দিনে। তাহলে কি উত্তর লিখব? না আমরা যে এখন, তাহলে অতএব এখন পুতুলগুলি তৈরি করতে 8 দিন সময় লাগবে। এবার আরেকটা উত্তর কি চেয়েছে? আগের থেকে কত কম সময় লাগবে। দেখো আগে কত দিন লাগছিল? 12 দিন লাগছিল। তাহলে এখন 8 দিন লাগছে। তাহলে লিখবো অতএব এখন আগের থেকে কত? না 12 থেকে আমি 8কে বিয়োগ দেবো, মানে 4 দিন কম আমার সময় লাগছে। 4 দিন কম সময় লাগছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 3 বলছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। এই রকম আরেকটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে? তাহলে কি বলছে? যে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আরেকটা ঘর 24 দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে? তাহলে দেখো 3 তাহলে আমরা প্রথমেই কি লিখব? না সময়টা আমরা দিনে করে নেব। কিসে? না দিন। আর এখানে হচ্ছে জন, কতজন লাগবে তাহলে তার রেসপেক্টে। দেখো কি বলেছে? 1 মাস। তাহলে 1 মাস মানে কত? 1 মাস মানে আমাদের 30 দিন, এটা ধরতে হবে। তাহলে 30 দিনে কাজ কমপ্লিট করেছে কজন? 8 জন মিস্ত্রি। তাহলে বলেছে 24 দিনে শেষ করতে হবে। না 24 দিনে তাহলে কতজন আমার লাগবে? তাহলে সময় ও জন মানে দিন ও জন কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন ও জন ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমি কি লিখব? যে 30 দিনে ঘর তৈরি করে কতজনে? না 8 জন বা 8 জন। তাহলে একদিনে ঘর তৈরি করতে গেলে কতজন লাগবে? দেখো 30 গুণ 8 হবে, এতজন লাগবে। তাহলে 24 দিনে যদি আমি কাজ কমপ্লিট করতে চাই তাহলে আমাকে কতজন লাগবে? না 30
গুণ 8 বাই আমাদের 24। তাহলে কত হবে দেখো, 3 8 24, 3 10 আমাদের 30, তাহলে 10 জন। তাহলে কতজন লাগবে? 10 জন। তাহলে কি উত্তর চেয়েছে যে মোট কতজন মিস্ত্রি লাগবে? তাহলে লিখবো অতএব 24 দিনে ঘর তৈরি করতে 10 জন মিস্ত্রি লাগবে। আর একটা কি উত্তর চেয়েছে, আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাহলে 8 জন প্রথমে কাজ করেছিল, এখন 10 জন কাজ করছে, তাহলে কতজন মোট হলো? তাহলে অতএব 10 মাইনাস 8 অর্থাৎ 2 জনকে বেশি কাজে লাগাতে হবে। দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর 4এরটা কি বলছে, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে? তাহলে দেখো, জন আর কি না দিন। কতজন শিক্ষার্থীকে রাখা হয়েছিল? না 200 জন। তাদের কত দিনের খাবার ছিল? না 10 দিনের। এখন বলছে আরও 50 জন এসছে, তাহলে 200 জন তো ছিল, তার সঙ্গে আরও 50 যোগ হবে, তাহলে কত হবে? না 250 জন। এখন বর্তমানে কতজন আছে? 250 জন। তাহলে এই যে 10 দিনের খাবারটা আমার কতদিন চলবে? তাহলে কি হবে? জন ও দিন কি সম্পর্ক? না ব্যস্ত সম্পর্ক। সম্পর্কে আছে। তাহলে কি লিখব? না 200 জন শিক্ষার্থীর খাবার চলে কতদিন? না 10 দিন। 10 দিন। তাহলে একজন শিক্ষার্থীর খাবার চলবে কত? না গুণ করতে হবে, 200 গুণ 10 দিন। তাহলে 250 জন শিক্ষার্থীর খাবার চলবে কত? না 200 গুণ 100 বাই হচ্ছে আমাদের 250। তাহলে দেখো কি হবে, যদি আমি এখানে একটা শূন্য কাটি, 5 দিয়ে যদি কাটি, 5 5 এ 25, 4 5 এ 20, 5 2 এ 10, তাহলে কত হবে? 4 দুগুণে 8 দিন। তাহলে কত দিন চলবে? 8 দিন চলবে। তাহলে আমরা লিখব অতএব ওই মজুদ খাবার শিক্ষার্থীদের 8 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 5এরটা কি বলছে, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে আমরা লিখব মুরগির খাবার আর দিন সংখ্যা, মুরগির সংখ্যা আর দিন বা দিন সংখ্যা। তাহলে কি বলেছে? না 4000টা মুরগি ছিল, 4000টা মুরগির যা খাবার ছিল 250 দিন চলতো, 250 দিন চলতো, কিন্তু আরও 1000টা মুরগি আনা হয়েছে। তাহলে এখন মুরগি কত? না 4000 যোগ 1000 সমান কত? সমান হচ্ছে 5000টা মুরগি। এখন এই 5000টা মুরগির ওই খাবার কতদিন চলবে? তাহলে মুরগির সংখ্যা, মুরগি দেখো বেশি মুরগি নিয়ে এলে যে খাবারটা আছে সেটা কম দিন আমার চলবে। তাহলে কি হবে? মুরগির সংখ্যা ও দিন ব্যস্ত সম্পর্কে আছে।
তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, না 4000টি মুরগির খাবার চলে কতদিন, না 250 দিন। তাহলে আমরা একটা মুরগির বার করব, একটি মুরগির খাবার চলে কত, না 250 গুণ 4000 দিন। তাহলে এবার 5000টি মুরগির খাবার চলে 250 গুণ 4000 বাই কত, না আমাদের 5000। তাহলে 3টে শূন্য কাটলো, দেখো কত হয়, এটা 5 5 25 শূন্য, এত দিন। তাহলে কত হয়, 4 5 20, এরপর একটা শূন্য, এত দিন, অর্থাৎ 200 দিন চলবে। তাহলে আমরা কি লিখব, যে অতএব ওই মজুদ খাবার মুরগিগুলির দুশো দিন চলবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 6এরটা দেখব। বলছে 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। এখন তারা কত দিনে কাজটি শেষ করবে? কি বলছে দেখো, 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগলো, তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আরও 2 জনকে নিয়ে আসা হলো। তাহলে আমরা কি করব, না জন আর দিন, জন আর দিন। তাহলে কত, না 8 জন দর্জির 20 দিন সময় লাগে, আর এখন কি বলেছে, আরও 2 জনকে আনা হয়েছে। তাহলে 8 যোগ 2 সমান কত, 10। এখন 10 জন কাজ করছে, কত দিনে কাজটা শেষ হবে? তাহলে কি লিখব, জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। দেখো তাহলে কিভাবে লিখব, না 8 জন দর্জির জামা তৈরি করতে, জামা বানাতে সময় লাগে কতদিন, না 20 দিন। তাহলে একজন দর্জির জামা বানাতে সময় লাগবে কত, না 20 গুণ 8 দিন। তাহলে আমাদের 10 জন দর্জির জামা বানাতে সময় লাগবে কত, না 20 গুণ 8 বাই হচ্ছে 10। তাহলে 10 2, তাহলে 8 দুগুণে কত হয়, না 16 দিন। তাহলে আমরা কি লিখব, এখন তারা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে উত্তর লিখব যে অতএব এখন তারা 16 দিনে কাজটি শেষ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7 আর 8 করব। কি বলেছে, সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। এবার তোমাকে সমস্যা তৈরি করতে হবে। দেখো কি দিয়েছে, লোক সংখ্যা আর দিন সংখ্যা দিয়ে দিয়েছে। এক জায়গায় দিয়েছে 3200, তার নিচে দিয়েছে 3200 যোগ 800, আর দিন সংখ্যা হচ্ছে 160 আর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি এই সমস্যাটাকে এইভাবে সাজাতে পারি যে একটি বন্যাত্রাণ শিবিরে 3200 জনের 160 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 800 জন শরণার্থী, 800 জন আরও চলে আসায়, আরও চলে এলে ওই মজুদ খাবার কতদিন চলবে, কতদিন চলবে? দেখো এই হচ্ছে সমস্যা। এবারে সমাধান কি করবো, না লোক সংখ্যা যেমন করে আছে, লোক সংখ্যা
আর হচ্ছে দিন সংখ্যা, আর কি দিন সংখ্যা। তাহলে প্রথমে কত না আমাদের 3200, সেখানে দিন সংখ্যা কত 160, তারপরে কত না 3200 থেকে আরও 800 জন এসেছে, তাহলে কত হলো এখন হলো 4000 জন। তাহলে ওটা কতদিন চলবে? তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা পরস্পরের ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এরপরে কিভাবে লিখব আমরা না 3200 জনের খাবার মজুত আছে কত দিনের না 160 দিনের। তাহলে একজনের খাবার মজুত আছে কত না 3200 গুণ 160 দিনের। তাহলে আমাদের 4000 জনের খাবার মজুত আছে কত হবে না 3200 গুণ 160 বাই হচ্ছে আমাদের 4000। দেখো এখানে দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, 4 4 কত হয় 16 এত দিনের। তাহলে কত হবে 4 দুগুণে দেখো কত পড়ে রইল 32 গুণ 4 এত দিনের। দেখো কত হবে 4 দুগুণে 8, 3 4 কত 12, 128 দিনের। তাহলে আমরা কি লিখব উত্তর, যে অতএব ওই মজুদ খাবার সবার 128 দিন চলবে। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে 8এর অঙ্কটা বলেছে গরুর সংখ্যা আর দিন সংখ্যা বেশ বেড়ে গেছে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে একটি গরুর রাস্তা বলে একটি গোশালায় 1200 গরুর 50 দিনের খাবার মজুদ ছিল। বর্তমানে আরও কতগুলো গরু নিয়ে আসা হয়েছে 300টি গরু আনলে ওই মজুদ খাবারে কতদিন চলবে। দেখো তাহলে কিভাবে হবে না গরুর সংখ্যা আর একটা কি দিন সংখ্যা। দেখো গরুর সংখ্যা কত না 1200, কতদিন না 50 দিন। আচ্ছা এরপরে আছে আমাদের গরুর সংখ্যা আরও 300 বেড়ে গেছে প্লাস 300, তাহলে এখন হয়ে গেছে কতগুলো না 1500। তাহলে ওই খাবার কতদিন চলবে। তাহলে গরুর সংখ্যা আর দিন সংখ্যা, দেখো গরুর সংখ্যা বেড়ে গেলে খাবারের দিন কিন্তু কমে যাবে। তাহলে কি হবে গরুর সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কি হবে না 1200 গরুর মজুদ খাবার চলে কতদিন না 50 দিন। তাহলে একটি গরুর মজুদ খাবার চলবে কতদিন না 50 গুণ হচ্ছে 1200 দিন। আর তাহলে 1500 গরুর মজুদ খাবার চলবে কত না 50 গুণ 1200 বাই হচ্ছে আমাদের 1500।
এত দিন। তাহলে কীভাবে শূন্য শূন্য কাটলো? তাহলে দেখো, যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 10 50, 5 3 15, তাহলে 3 4 কত হবে? 12। তাহলে 4 10 কত হবে? 40। তাহলে 40 দিন। তাহলে আমি উত্তর কি লিখব? যে অতএব এখন ওই মজুদ খাবার 40 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই এই ভিডিওটি কিন্তু শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব অঙ্কগুলো। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি অন্য কোনো বিষয়ের MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।